অনেক টেস্টি ও সুস্বাদু মজার মোচা ভাজি। এই মোচা ভাজিটা অনেক সুন্দর লাগে খেতে, আর এই মোচা ভাজিটা খেলে আপনার শরীরে অনেক উপকার হবে। এই মোচাটা আমাকে ভাজি করতে হলে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, কিন্তু এই মোচা পরিষ্কার করার প্রচুর সময় লাগে। এইভাবে যদি আপনি পরিষ্কার করতে পারেন তাহলে আপনার সময় কম লাগবে। তাই দেখুন, মোচাটা আমি আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখেন ভিতরের এই যে কলার মতো অংশটা আমি নেব, তাই তার জন্য এর ভিতর থেকে একটা ডাঁড়ি মতো আছে, সেটা বের করে নিচ্ছি। একসাথে সবগুলো ধরে আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি। নেওয়ার পরে ওই কলার মতো অংশটা আমি কুচি কুচি করে নেব। নেওয়ার পরে এইভাবে আমি খোসা থেকে কলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে যখন দেখবেন সাদা একটা অংশ বেরোচ্ছে, আপনি নখটা টিপে দেখবেন নরম আছে। এবার আমি ওখান থেকে সুন্দর করে ওইটা কুচি কুচি করে নেব। কুচি কুচি করে নেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে নেব। নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা ঝাল এগুলো দিয়ে একটু ভেজে নেব। নেওয়ার পরে মোচাগুলো দিয়ে দিব, একটুও পানি দেব না। দেখবেন এই তেলে মোচাটা সুন্দর ভাজি করা হয়ে গেছে। একটু ঢাকা দিতে হবে, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে আসবে। আর দেখুন কতটা মোচা কমে কতটুকু হয়ে গেছে। আর এইভাবে মোচা ভাজি করলে অনেক মজা লাগে। আমি ঢেকে ঢেকে মোচাটা ভাজি করে নিয়েছি। নামাই নেওয়ার একটু আগে গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর এই মোচা ভাজিটা অনেক মজার, খেতেও মজার, আপনার উপকারের দিক থেকেও অনেক মজার।